হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে রাখিয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফির কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফির কাফিরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহর প্রশংসা বেশি বেশি করবেন। আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর যখন বেশি বেশি প্রশংসা হবে আল্লাহ খুশি হয়ে নিয়ামতগুলোকে বাড়িয়ে দেবেন। যুবক তুমি তাকিয়ে দেখো তোমার 3.5 হাত বডির দিকে আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুন্দর দুটো হাত দিয়েছে, দেখেন কত সুন্দর করে কাজ করছে। সুন্দর জিহ্বা দিয়েছেন, একটা টাইমের মধ্যে 1000 রকমের খাবার খাবেন। মেডিকেল বিজ্ঞান বলে 7,500 রকমের খাবার খাবেন, প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। জিহ্বা কয়টা? ফ্লেভার কতগুলো? 7,500 রকমের স্বাদ আপনি পেয়ে যাবেন। দিয়েছেন যিনি, তিনি কে? সেই রবের নিয়ামতগুলো গুণে পরিসংখ্যান করা যাবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাপ وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা যদি আবার নিয়ামতগুলো গুণে পরিসংখ্যান করতে চাও, কোশ্চেন কালেও তোমরা আবার নিয়ামত গুণে শেষ করতে পারবা? আল্লাহর দেওয়া নিয়ামত গুণে শেষ করা যায়নি, যাবেও। আল্লাহ যে কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন। আসমানটা কত সুন্দর করে সাজিয়েছেন, জমিনটা কত সুন্দর করে আপনার আমার জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, আপনাকে আমাকে কত সুন্দর করে আল্লাহ নির্মাণ করেছেন। আমরা তাহলে সেই রবের প্রশংসা সবসময় করবো, রাজি আছি না নাই? আচ্ছা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করে, যুবক ভাই যারা আছেন কান দুটো খরগোশের মতো খাড়া করে দেন। এই চাকচিক্যময় দুনিয়া পাওয়ার পরে যারা আল্লাহকে ভুলে গেছো, আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছো, দুনিয়ার এই নারী পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছো, আল্লাহর বিধানের কোনো তাওয়াক্কা করো নাই। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করে, গোলাম অনেক কিছু তো দিয়েছি, কোনোটার হিসাব নেব না, দুটো চক্ষু দিয়েছিলাম, একটা চক্ষুর হিসাব দাও। আপনারা বলুন দিতে পারবেন? দিতে পারবেন? কিতাবের মধ্যে এসেছে বনি ইসরাইলের এক আবেদ ছিল। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, গোলাম উদখুলিল জান্নাতা বিরহমাতিক। রব্বুল আলামিন বলবেন, গোলাম যা আমার দয়া ভালোবাসাই তুই জান্নাতে চলে যা।
গোলামটা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, 100 বছর ইবাদত করেছি। আবেদটা বলবে, আমি 100 বছর ইবাদত করেছি, আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। রব্বুল আলামিন বলবেন, ও গোলাম, তোমার 100 বছরের গোলামি দিয়ে তুমি জান্নাতে যেতে চাও, তাহলে একটু ওজন দেওয়ার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার গোলাম যে 100 বছর গোলামি করেছে, 100 বছরের গোলামি একটা পাল্লায় রেখে দাও। আমার গোলামকে সুন্দর দুনিয়া দেখবার জন্য 2টো চক্ষু দান করেছিলাম, 2টো চক্ষু ওজন দিতে হবে না। 100 বছরের গোলামি একটা পাল্লায় রেখে দাও, অপর পাল্লায় গোলামকে 2টো চক্ষু দিয়েছিলাম, একটা চক্ষু অপর পাল্লায় রেখে দাও। ফেরেশতারা যখন ওজন দিয়ে দেবে, ওজন দিয়ে দেখা যাবে রব্বুল আলামিন 2টো চক্ষু দিয়েছিলেন, একটা চক্ষু ওজন দিয়েছেন, ওই চক্ষের পাল্লাই ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। 100 বছরের ইবাদত একটা চক্ষের কাছে হেরে গেছে। রব্বুল আলামিন বলবেন, ও গোলাম, এখন আর জান্নাতে যাইতে পারবি না, যা তুই জাহান্নামে চলে যা। গোলামটা এবার রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, আমি বুঝতে পারি নাই, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার দয়া ভালোবাসায় আপনি জান্নাতে দিয়ে দেন। আমরা যখন গুনাহ করি আমাদের গুনাহগুলো ক্ষমা করেন কে? গোলামটা যখন বলেছে, রব্বুল আলামিন, আমি ভুল করেছি, আমি বুঝি নাই, আপনার দয়া ভালোবাসায় আপনি আমাকে জান্নাতে দিয়ে দেন। রব্বুল আলামিন বলবেন, ও গোলাম, 100 বছর কেন, 1000 বছর কেন, লক্ষ কোটি বছর যদি গোলামি করো, আমার দয়া ভালোবাসা ছাড়া তোমরা জান্নাতে যাইতে পারবা? এই জন্য আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সব সময় সেই রবের প্রশংসা করব, রবকে সন্তুষ্ট করবেন। রবের খুশি যারা অর্জন করতে পারবে, কিয়ামতের ময়দানে তারা এই রবের শক্ত আযাব থেকে নিস্তার পাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ রব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলোর বেশি বেশি প্রশংসা করো, যদি কুফরি করো নিয়ামত কেড়ে নেব, আবার শক্ত আযাব দিয়ে দেব। নাউযুবিল্লাহ। নিয়ামত কেড়ে নেবে, শক্ত আযাব দেবে। আল্লাহর ধরা শক্ত না নরম? রব্বুল আলামিন আবার বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমি ধরি না, ধরলে কিন্তু আর ছাড়ি। আমি ফেরাউনকে ধরি নাই, ছাড় দিয়েছি। আল্লাহ দেখতে চান, দেখি ফেরাউন ফিরে আসে কিনা। রব্বুল আলামিন যখন ফেরাউনকে শক্ত ধরা ধরেছেন, ফেরাউনকে নীল নদের পানিতে চুবিয়ে মেরেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার গোলামেরা, আমার ধরা, আমার পাকড়া বড্ড কঠিন, আমি যাকে ধরি আর তাকে ছেড়ে দেই। আল্লাহ তো এখন মনে ক্ষমতা কমে গেছে। যুবক, তোমাদেরকে ধরতে পারবে আল্লাহ? তোমরা যারা কোরআন ছেড়ে দিয়েছ, বিশ্বনবীর সুন্নাহকে ফলো করছো না, নিজের শরীরটা সাজিয়েছো ইহুদি খ্রিস্টানদের কালচার দিয়ে, চুলটা কেটেছো, বিশ্বনবীকে মডেল মাননি, আপনারা বলুন, আল্লাহ কি তোমাকে ধরতে পারবে? আমাকে ধরতে পারবে? যুবক, তোমার আমার জন্য ফলো করতে হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি তোমার আমার জন্য মডেল। আল্লাহ বিশ্বনবীর মাঝে যে আদর্শ দিয়েছেন এগুলো ফলো করতে হবে, আমরা যেন বিশ্বনবীকে ফলো করে চলতে পারি। রাজি আছি তো? আর যারা এখানে উপস্থিত হয়েছেন, বাবা আছেন, সন্তানগুলোকে ইসলাম দেবেন। কি দেবেন? আজকে আমাদের সন্তানরা বাবার কাছ থেকে ইসলাম পায় না, মার কাছ থেকে মেয়ে ইসলাম পায় না, নামাজ পায় না, কোরআন পায় না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তানরা বাবার কাছ থেকে বিড়ি কেমনে টানবেন এটা শেখে। কথা কন্যাকা। বাবার কাছ থেকে অনেক সময় সন্তান গান শেখে, ওই জন্য আবার সন্তান গান গায়। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন, গানই আমার প্রাণ। আছে না নাই? এই যুবক, এইরকম গান গায় কি গায় না?
কারণ বাবার কাছ থেকে সন্তান কোরআন পায় নাই, গান পেয়েছে, এই জন্য সন্তান শপথ নিয়েছে জীবনের শুরুতে গান থাকবে, শেষেও গান থাকবে। যদি বাবার কাছ থেকে সন্তান কোরআন পেয়ে যেত তাহলে সন্তান এইবার গান বলতো, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনই জীবন, কোরআনই আমার প্রাণ। সুবহানাল্লাহ। কারণ মুসলমানের জান এবং প্রাণ হচ্ছে কোরআন। কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে, পৃথিবী আলোকিত। কোরআন যখন থাকবে না এই পৃথিবী অন্ধকার হয়ে যাবে, মানুষের অধিকার হরণ হবে, চুরি বেড়ে যাবে, ডাকাতি বেড়ে যাবে। আজকে বাংলার জমিনে 90% মুসলমানের দেশ। সন্তান বাবাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, খেদমত করে না। মাঝে মধ্যে দেখা যায় আমাদের সন্তানরা মাঝে মধ্যে বাবাকে লাঠি নিয়ে দৌড়ানি দেয়, আছে না নাই? এই দেশের নাগরিক দেশের সম্পদ চুরি করে অন্য দেশে পাচার করে, আছে না নাই? কেন এমনটি হয়ে গেল? কারণ আমাদের মধ্যে কোরআন নেই। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যখন কোরআন শিখিয়ে দিতেন, কোরআন আপনার সন্তানকে শিখিয়ে দিত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমার সন্তানকে কোরআন শিখিয়ে দাও, কোরআন তোমার সন্তানকে শিখিয়ে দেবে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কেবলমাত্র গোলামি চলবে আমি রবের। আমার গোলামির পরে তোমার পিতামাতা সাথে তোমরা সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। যদি কোরআন শিখিয়ে দিতেন তাহলে কোরআন আপনার সন্তানকে শিখিয়ে দিত, জীবন যাবে পিতামাতার সাথে খারাপ আচরণ করিও না। যুবক ভাই যারা আছেন, আমরা মা বাবার সাথে বেয়াদবি করি তো? হ্যাঁ, এরকম সন্তান বাংলার জমিনে নাই। আমি দেখেছি সন্তান মায়ের চুল ধরে টানা হিচড়া করেছে আমার সামনে, আল্লাহর কসম আমি নিজে চোখ দিয়ে দেখেছি। যারা মাকে কষ্ট দেয়, মায়ের সাথে বেয়াদবি করে, বিশ্বনবীর ভাষায় সে জাহান্নামে যাবে। কারণ ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা এবং বাবা তোমার জান্নাত, তোমার মা এবং বাবা তোমার জাহান্নাম। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, বিশ্বনবী কেমনে মা বাবা আমার জন্য জান্নাত, কেমনে জাহান্নাম? বিশ্বনবী বললেন, ও আমার সাহাবারা, মা বাবাকে খুশি করে রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। মা বাবার সাথে বেয়াদবি করবা, আসমান জমিনের মালিক নিজে নারাজ হয়ে যাবে, তোমাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ আছে কবরে মাজারে গরু নিয়ে যায়, আছে না নাই? এইরকম সন্তান আছে না নাই? অথচ মা গরুর গোশত খেতে পারে না, বাবা গরুর গোশত খেতে পারে না। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা যে আজকে মাজারের দিকে দৌড়াচ্ছ, জান্নাতের জন্য দৌড়াচ্ছ, তোর মায়ের পায়ের নিচে আমি জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখে দিয়েছেন। যুবক ভাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মাকে সন্তুষ্ট করে জান্নাত কামানোর দরকার আছে না নাই? আমরা মা বাবার সাথে বেয়াদবি করব না। বাবাদের উচিত হবে সন্তানগুলোকে কোরআন শিখিয়ে দেওয়া। কোরআন যখন ঢুকিয়ে দেবেন, সন্তানগুলো ভালো হবে, নম্র হবে, ভদ্র হবে, রবের গোলামি শিখবে। ওই সন্তান জীবন দেবে, বাবার সাথে বেয়াদবি করবে না, মায়ের গায়ে হাত উঠাবে না। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন ঢুকিয়ে দেবেন, সন্তানটা ইনসাফ কায়েমকারী হয়ে যাবে। বইয়ের হক বউকে দিয়ে দেবে, মায়ের হক মাকে দিয়ে দেবে। আমাদের সমাজে এমন সন্তান আছে, মায়ের হকগুলো দিতে চায় না, বইয়ের জন্য মাকে কষ্ট দেয়। এইরকম সন্তান আছে না নাই? জুলুম করবেন না, বইয়ের অধিকার আছে, আপনার স্ত্রীর অধিকার আপনার প্রতি আছে তো,
স্ত্রীটা স্ত্রীকে দিয়ে দেন, মায়েরটা মাকে দিয়ে দেন, দ্বন্দ্ব হবে না। তাহলে বাবা যারা আছেন আজ পেরেশান, আমার দেশ সুনাগরিক খুঁজে পাচ্ছে না, সৎ নাগরিক খুঁজে পাচ্ছে না। কেন? কারণ তাদের মধ্যে কোরআন এবং সুন্নাহ নেই। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের হৃদয়ের মধ্যে কোরআন ঢুকিয়ে দেন, বিশ্বনবীর সুন্নাহ ঢুকিয়ে দেন, তারা ভালো হবে, নম্র হবে, ভদ্র হবে। যুবক, তোমরা যদি সফল হতে চাও, কোরআন এবং সুন্নাহর বাহিরে যত রাস্তায় খোঁজো না কেন, তোমরা সফল হতে পারবে না। তোমরা আত্মমর্যাদা সম্পন্ন একজন মুসলিম হতে পারবে না। আমরা যদি আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে চাই, তাহলে কোরআন এবং সুন্নাহ শিখতেই হবে। আমাকে কোরআন জানতেই হবে। আজ পৃথিবীর বাহিরের কান্ট্রিগুলো জ্ঞান ও প্রযুক্তির শীর্ষে কেন? তারা আজ কোরআন গবেষণা করে জ্ঞান ও প্রযুক্তির শীর্ষে। আপনারা বলুন, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অধপতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশে শিক্ষার মূল্যায়ন করা হচ্ছে না, বরং যোগ্যতার ভিত্তিতে চাকরিও হয় না। শিক্ষার মানকে এমন একটা নিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, যারা টাকা দেয় তাদেরকে চাকরি দেওয়া হয়। কিন্তু যারা যোগ্য ব্যক্তি, আমার দেশ যাদের কাছে নিরাপদ, তাদেরকে যদি আমাদের যোগ্য জায়গাগুলো, যোগ্য ব্যক্তিকে আমরা স্থান দিতে পারতাম, আমার দেশ নিরাপদ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বিরক্ত হচ্ছেন আপনারা? আসলে আমার এটা গর্ব না, আমার লাইফে আজকে যে অবস্থা আর কি মাঠে, আমি এইরকম পরিবেশে কোনোদিনও পড়ি নাই। আর রাত গভীর করে আলোচনা করা, এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর খেলাফ। আমরা মুসলিম। আপনারা দেখুন, এই যে দেখেন এত সুন্দর এই যে প্যান্ডেল, এই সাউন্ড সিস্টেম, লাইটিং, এখানে অর্থ খরচ হয় নাই। আমি একটা মানুষ 9 ঘন্টা 10 ঘন্টা সফর করে এসেছি, প্রত্যেক দিন মাহফিল, আজকে সফর করে এসেছি। আমাদের কর্তৃপক্ষ ভাইয়ের যারা ছিলেন, আপনাদের দায়িত্ব ছিল আমাকে টাইমলি স্টেজে দিয়ে, আমি মেহমান, এলাকার ওলামায়ে কেরাম তো আপনাদের সামনে কথা বলার অনেক সুযোগ পাবেন। আমি তো এসেছি বাইরে থেকে। এই জন্য আলেম যারা আছেন, আমরা যেন বিচক্ষণ হই, আমরা যেন একে অন্যকে রেসপেক্ট করতে শিখি। আমরা যেটা করি, আমরা এলাকায় যখন কথা বলি, বাইরে থেকে যারা মেহমান আসেন, আমরা কর্তৃপক্ষকে বলে আমরা তাদেরকে স্টেজে দিই। কারণ ওনাকে তো বারবার পাবো না। আমি কি ইচ্ছা করলে বারবার আসতে পারবো? আর এলাকার সন্তান, সকাল দুপুর দেখা হবে, এক প্রোগ্রামে কথা হবে না, আরেকটা প্রোগ্রামে কথা হবে। বুঝতে পেরেছেন তো? এই জন্য আমরা দেখেন এতগুলো অর্থ খরচ করার পরে আমি একটা মেহমান, এত পরিশ্রম করে, আজকে তো আমি খুব একটা এত একটা বাজে অবস্থায় ছিলাম, মন মানসিকতা সব মিলে আজকে আমার খালা মারা গিয়েছে। আমি জানাজা শেষ করে শুধু গোসল দিয়ে রওনা করেছি। এমন একটা মন মানসিকতা আজকে আমার। তারপরে প্রোগ্রাম নিয়েছে, রওনা করতে হবে, যেতে হবে। কিন্তু আসার পরে আপনারা বলুন, এই প্যান্ডেল শ্রোতার অবস্থা হলে আমার কষ্ট লাগবে কি লাগবে না? আমি যখন প্রোগ্রামটা নিয়েছিলাম, আমি বলেছিলাম আমি কিন্তু 12টার পরে কথা বলি না। আমরা মুসলমান, আমরা যেন ওয়াদার খেলাফ না করি, আমরা যেন কথাগুলো ঠিক রাখি, আমাদের কাজগুলো হবে সুন্দর। আজ আমরা মুসলমান, কিন্তু আজ আপনারা বলুন, একজন মুসলমানের কাছে আরেকজন কি নিরাপদ? একটু কথা বলবেন ভাই, চাইলে আপনারাও যেতে পারতেন। যখন বসেইছেন একটু কথা বলেন আমার সাথে। আপনারা বলুন, একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে আজকে নিরাপদ? একজন মুসলমানের কাছে আরেকজন মুসলমানের মান সম্মান কি নিরাপদ? কিছু নেই আজ আমাদের। আজ ধোঁকা, কত জায়গায় আমাদের কেউ ধোঁকা দেয়। দেখা যায় কষ্ট করে প্রোগ্রামে যায়, যাওয়ার পরে খোঁজ খবর থাকে না, হুজুর বসে আছে, অনেক সময় মন খারাপ করে কষ্ট নিয়ে যেতে হয়। আবার অনেক সময় দেখবেন একজন বন্ধু আরেকজন বন্ধুকে ধোঁকা দেয়। ধোঁকা নিজের স্বার্থের জন্য একজন আরেকজনকে ইউজ করে। আছে না নাই? আত্মবিশ্বাস উঠে গেছে। আপনারা বলুন, এভাবে কি চলে? মানব সম্পদ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। কারণ আমরা আল মুসলিম ও আখুল মুসলিম, আমরা মুসলমান ভাই ভাই, আমরা ভাই ভাই একই সমাজে থাকবো, একই দেশে থাকবো। আমি কেন আপনার কাছে নির্যাতিত হব? আপনি কেন আমার কাছে নির্যাতিত হবেন? আপনি যেন আমার কাছে নিরাপদ থাকেন। কথা বলেন ঠিক কিনা? আপনার মান সম্মান যেন আমার কাছে নিরাপদ থাকে। কারণ আমরা যারা এখানে এসেছি, খবরে যেতে হবে ভাই। আমরা কবরে যাব না?
আচ্ছা, অনেক ক্ষমতা, অনেকগুলো টাকার মালিক হয়ে গেছেন আপনি, আপনি বলুন কবরে যাবেন না আপনি? আজকে অনেকগুলো টাকার মালিক হয়ে গেছেন, আমরা তো দেখেছি, আমি রাজনীতির কথা বলছি না, ফর এক্সাম্পল আমরা এই বাংলাদেশেই দেখেছি কিছু কিছু মানুষ ছিল যারা মনে করতো আমরা অনেক কিছু করতে পারি, চাইলে একটা মানুষকে হত্যা করতে পারি, আমাকে কোথাও কোনো বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে না, এরকম মন মানসিকতার মানুষ ছিল কি ছিল না? আপনারা বলুন সেই মানুষগুলো আজ কোথায় আছে? তার মানে ক্ষমতা, টাকা পয়সা এগুলো চিরস্থায়ী নয়। হয় টাকা আপনার কাছ থেকে বিদায় নেবে, অথবা টাকার কাছ থেকে আপনি বিদায় নেবেন। কথা বলেন ঠিক কিনা? দুটো থেকে আপনি দুই অবস্থা থেকে কিন্তু খালি না, দুটার যে কোনো একটা হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা অহংকার করছি, মনে করছি দুনিয়া আর ফুরাবে না, দুনিয়াতে আমার সব কিছু। নো, আখিরাত উত্তম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন আখিরাত উত্তম। আখিরাতের জিন্দেগি যার সফল হবে সে হবে বড় সফলতা অর্জনকারী। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার টার্গেট হওয়া উচিত আমি আখিরাতে সফল হব, কিন্তু লাইফ স্টাইল চেঞ্জ হয়ে গেছে। যুবক একদম আল্লাহকে ভুলেই গেছে, যুবক কোরআন পড়েই না। আজকে আমাদের যুবক যারা আছেন, ভাই আপনাকে বলছি, আপনারা আগামীর বাংলাদেশ যে দেশ ও জাতির ভবিষ্যৎ, আপনারা যদি ভালো হয়ে যান, আপনারা যদি কোরআন সুন্নাতে জীবন গড়েন, আল্লাহর কসম করে বলছি তোমার দ্বারা আত্মমর্যাদা সম্পন্ন একজন মুসলিম সমাজ তুমি করতে পারবা। তোমরা একটা শক্ত সিদ্ধান্তই পারে সুন্দর একটা ফ্যামিলি গঠন করতে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি শক্ত সিদ্ধান্ত না নাও, তাহলে দেখবা তোমার ফ্যামিলি সুন্দর হবে না, তোমার দেশ সুন্দর হবে না। আজ যুবকরাই এলোমেলো হয়ে গেছে। যুবক, তুমি যুবক মানুষ, তোমার লাইফ স্টাইল হবে সুন্দর রুটিন অনুযায়ী। আমি একটা টাইমলি খাবো, টাইমলি ঘুমাবো, টাইমলি নামাজ পড়বো, টাইমলি পড়াশোনা করব। কিন্তু আজ যুবকরা সারাদিন অ্যান্ড্রয়েড ফোনে পড়ে থাকে। আছে না নাই? আছে না নাই? আজ অধিকাংশ যুবকদের মধ্যে ডিপ্রেশন আছে না নাই? যুবক ভাই পড়াশোনা করছে, চাকরির চিন্তা, চাকরি হচ্ছে না, ডিপ্রেশন। আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগান, দেখবেন আত্মপ্রশান্তি খুঁজে পাবেন। কথা বলেন ঠিক কিনা? মরে যেতেই হবে, তবে কবরে যাওয়ার আগে যারা কবরে সামান ঠিক করতে পারে তারা চালাক। আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আখিরাতে সামান ঠিক করে, তৈরি করে, আখিরাতের সামান জান্নাতে যাওয়ার জন্য যে নেকি লাগবে, তারা যারা অর্জন করে তারা চালাক, তারা জ্ঞানী, তারা শিক্ষিত। তাহলে আমরা সবাই শিক্ষিত হতে চাই কি চাই না? করুন আমিন পড়েন। ভাইজান, আমি আর যদি 20 থেকে 25 মিনিট কথা বলি কষ্ট হবে না তো? হ্যাঁ, কষ্ট হবে না? আচ্ছা, আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের সূরাটির নাম হচ্ছে আলে ইমরান। সূরাটির নাম কি? আলে ইমরান। দুটো আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, 133, 134 নাম্বার, টোটাল দুটো আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি মেসেজ দিচ্ছেন, কি জানাতে চাচ্ছেন, আমরা এগুলো জানবো। যুবক ভাইয়েরা রাজি আছি তো? আমরা এগুলো জানবো, আমল করব ইনশাআল্লাহ। গভীর রাত কনকনে শীতের মধ্যে বসে আছি, আমরা যেন কোরআন থেকে কিছু নিয়ে যেতে পারি। রাজি আছি তো? বরং আমার আলোচনা শুনে বাড়িতে গিয়ে মেলাবেন। যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, কোরআনের বাংলা অনুবাদ পাওয়া যায়, প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আলে ইমরান, সূরা আলে ইমরান বের করবেন। বের করার পরে আপনারা 133, 134 নাম্বার এই আয়াতগুলো দেখবেন আমার কথার সাথে মেলে কিনা। আমি কোরআন থেকে এখন বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে, একজন উঠলেই দোয়া করে দেবো, ঠিক আছে? একজন উঠলে কিন্তু দোয়া হয়ে যাবে। তাহলে আমরা আজকে সূরা আলে ইমরানের 133, 134 নাম্বার দুটো আয়াতে কারিমা থেকে আল্লাহ কি জানাতে চাচ্ছেন আপনাকে আমাকে, আমরা একটু ধৈর্য ধরে সবরের সাথে আমরা হৃদয়ে মন দিয়ে আমরা নিজেকে চেঞ্জ করবার উদ্দেশ্যে এই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين রব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ তোমরা ছোট তোমরা দৌড়াও তোমরা প্রতিযোগিতা করো আমরা সবাই প্রতিযোগিতা করি কি করি না আমরা সম্পদ কামানোর জন্য প্রতিযোগিতা করি আমরা দুনিয়ার ক্ষমতা কামাইয়ের জন্য প্রতিযোগিতা করি রব্বুল আলামিন বলছেন গোলাম দুনিয়া কামাইয়ের জন্য প্রতিযোগিতা করে তোমাদের সময়গুলোকে নষ্ট করিও না তোমরা দৌড়াও তোমরা ছোট তোমরা প্রতিযোগিতা করো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করো রব্বুল আলামিন কিসের প্রতিযোগিতা করতে বললেন সবাই একটু বলবেন রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করতে বললেন কারণ আমাদের অপরাধ আছে এই জন্য রবের কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে হবে আমাদের অপরাধ আছে না নাই সবাই বলবেন আমাদের অপরাধ আছে না নাই হুজুর এমন কোন টাইম আমরা পাস করি না যেই টাইমের মধ্যে কোনো অপরাধ হয় না কথা বলেন কিন্তু আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় আজকে আমি গুনাহ করেছি জেনা করেছি অপরাধ করেছি আমি মনে করছি গোপনে অপরাধ করেছি কেউ মনে হয় জানে না কথা কন না কা আপনি আমি যে অপরাধগুলো করছি জানেন একজন তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় সবাই পড়েন আমিন কারণ আপনার আমার অপরাধগুলো কেবলমাত্র ক্ষমা করার যোগ্যতা আছে একজনের তিনি কে পৃথিবীর মানুষগুলো আপনার আমার অপরাধগুলো ক্ষমা করতে পারবে না আপনি নামাজ ছেড়ে দিয়েছেন আপনি গুনাহের কাজ করেছেন রবের কাছ থেকে যারা ক্ষমা নিয়ে নেবে তারাই রবের কাছে সেরা হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা যে অপরাধগুলো করি আমরা যারা মনে করি কেউ জানে না দুনিয়ার কেউ দেখছে না আপনারা বলুন প্রতিটা পাপের খবর জানেন একজন দেখছেন ভিডিও করে রাখছেন যিনি তিনি কে তিনি কে তাহলে যুবক আমরা যারা বেপরোয়া হয়ে গেছি গুনাহের পিছনে ছুটছি অপরাধগুলো করে বেড়াচ্ছি আল্লাহ বলছেন গোলাম তোমরা প্রতিযোগিতা করে এই অপরাধগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার এখন আবার আপনারা মনে করতে পারেন হুজুর অনেক অপরাধ করেছি রব্বুল আলামিন আমার অপরাধগুলোকে ক্ষমা করবেন কিনা মায়েরা যারা আলোচনা শুনতে পাচ্ছেন আপনাদেরকেও বলছি আপনারা অনেক গুনাহ করেছেন আপনারা ভাবছেন রব্বুল আলামিন আমার অপরাধগুলো মাফ করে দেবে না কারণ দুনিয়ার বুকে একজনের কাছে আপনি অপরাধ করেছেন একবার ক্ষমা করবে দ্বিতীয়বার ক্ষমা করবে তৃতীয়বার আপনাকে ক্ষমা করতে চায় না গলায় ধাক্কা দেয় কথা বলেন অনেক সময় বাবার কাছে অপরাধ করবেন একবার দুইবার তিনবারের বেলায় বাবাও আপনাকে ক্ষমা করতে চাইবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু বাবা এমন একজন ম্যান এই পৃথিবীর বুকে একজন মানুষ আপনাকে এমন নিঃস্বার্থক ভালোবাসা দেয় যেই বাবা মূর্খ নাম সিগনেচার করতে পারে না একজন মানুষ বাবা যিনি বাবা ভ্যান চালিয়ে চালিয়ে তার ছেলেকে ডাক্তার বানাতে পারেন কথা বলেন ঠিক কিনা ওই সন্তানের লাইফে সেরা ম্যান সেরা নায়ক হচ্ছে তার বাবা কথা কন না কা সিরা লঙ্গি পড়ে থাকে যুবক তোমাকে প্রতিষ্ঠিত করেছে তোমার বাবা আজকে অনেক যুবক আছে প্রবাসে থাকে অনেক টাকার মালিক বাবাকে ভুলে গেছে যুবক তুমি কি জানো তোমার বাবার শখের বাড়ি ভিটা হারিয়েছে তোমার জন্য আজ কোন বাবাকে ভুলে গেছো কোন বাবাকে তুমি ভুলে গেছো
যেই বাবা ভ্যান চালিয়ে চালিয়ে তোমাকে বড় ডাক্তার বানিয়েছে, প্রবাসে পাঠিয়েছে, বাবাকে আমরা কষ্ট দেব না। রাজি আছি তো? রাজি আছি তো? জীবন দেব, মা বাবাকে কষ্ট দেব না। ওই বাবাও যদি আপনি মাঝে মধ্যে আমরা যখন অপরাধ করে ফেলি, বাবাও মাঝে মধ্যে গলা ধাক্কা দেয়, আছে না নাই? বাড়ি থেকে বার করে দেয়, আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, গোলাম তোর মায়ের মতো আমি ভালোবাসি না, তোর বাবার মতো আমি ভালোবাসি না। তুই উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছ, তোমার বাবা এত পরিমাণ তোমাকে ভালোবাসে, তারপরও গলা ধাক্কা দেয়। গোলাম তুই অনেক অপরাধ করেছিস, তাওবা কর। তাওবার মতো যখন তাওবা করতে পারবে, আমি রব্বুল আলামিন তোকে মাফ করে দেব। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা নিজের নফসের উপর অনেক জুলুম করেছো, অত্যাচার করেছো, তাওবা করো। তাওবার মতো যখন তাওবা হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তোদেরকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দেবে। যুবক ভাই, আমরা তাওবা করে নেব, আল্লাহর কাছে ক্ষমা নিয়ে নেব। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বেশি বেশি ইস্তেগফারের আমল করবে, রব্বুল আলামিন তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? যার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মুস্তাজাবুদ দাওয়া যিনি হয়ে যায়, তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। যারা ইস্তেগফার করে, আল্লাহ তাদের মনের আশাগুলোকে পূরণ করে দেয়, গুনাহগুলোকে ক্লিন করে দেয়। রব্বুল আলামিন বলছেন, গোলাম এই গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। তাহলে আজ থেকে আমাদের প্রতিযোগিতা হবে, আমাদের অপরাধগুলো আমরা যেন রবের কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে পারি। আল্লাহ যেন কবুল করেন, আমিন পড়েন। খারাপ লাগতেছে? কষ্ট পেলে দোয়া করে দে ভাই, গভীর রাত হয়ে গেছে, আমাকেও যেতে হবে আবার। তারপরে রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা এবার আবার প্রতিযোগিতা করো। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। আমরা জান্নাত চাই কি চাই না? কথা বলেন। রব্বুল আলামিন বলছেন, গোলাম জান্নাত তোমাদের জন্য আমি রেডি করেছি, ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। ওই জান্নাত কেহ দেখে নাই, পৃথিবীর কোনো চোখ জান্নাতকে দেখে নাই, পৃথিবীর কোনো মন জান্নাতকে অনুভব করতে পারবে না। জান্নাতের মধ্যে তুমি যা চাবা, রব্বুল আলামিন সাথে সাথে তা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে পারফেক্ট কোনো কিছু পাওয়া যায় না। পাওয়া যায়? আপনি গরুর গোশত কিনেছেন, অথবা আপনার স্ত্রীর জন্য ভালো একটা জামা কিনেছেন, আপনার স্ত্রী বলছে অনেক চয়েস, আমার ভালো লেগেছে আমার, আর একটু যদি কালারটা এমন হতো তাহলে পারফেক্ট হয়ে যেত। তার মানে পৃথিবীতে কোনো মানুষ একজন আরেকজনের কাছে পারফেক্ট হতে পারে না। দুনিয়াতে পারফেক্ট কোনো জিনিস পাওয়া যাবে না, একমাত্র জান্নাতে পাওয়া যাবে। কথা কন না কা? একমাত্র জান্নাতে পারফেক্ট যা চাবেন, আল্লাহ তার যে উত্তমটা আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম ওই জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আর যারা ওই জান্নাতের মালিক হয়ে যাবে, তারাই বড় সফল হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। রব্বুল আলামিন বলছেন, যারা জান্নাতে প্রবেশ করলো, যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে প্রবেশ করলো, তারা বড় সফলতা নিয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা কি মনে করি সফলতার মাপকাঠি কি? আমরা মনে করি অনেকগুলো টাকার মালিক উনি সফল, অনেক গাড়ি বাড়ির মালিক উনি সফল। নো, টাকা পয়সা সুখ দিতে পারে। আমরা তো পৃথিবীতেই দেখেছি অনেক মানুষ আছে, অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু ছিল, কিন্তু নিজের পিস্তল নিজের মাথায় ঠেকে নিজে আত্মহত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে টাকা পয়সা সুখ দিতে পারে, সুন্দর নারী হলেই যে সুখ হবে এমনটি ঠিক না। কথা বলেন ঠিক কিনা? সুন্দর একটা বাড়ি আছে তাহলে যে সুখ হবে এটা ঠিক না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা জান্নাতে প্রবেশ করলো তারা সফল হয়ে গেল। অনেক টাকা পয়সার মালিক সুখ পাবে না, সফল হবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন, যারা আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে প্রবেশ করলো, তারাই বড় সফলতা অর্জন করলো। আমরা সেই সফলতা অর্জন করতে চাই কি চাই না? আমরা সেই জান্নাত পাবার জন্য রব্বুল আলামিনের বিধান দিয়ে আমাদের জীবনটাকে আলোকিত বানাবো। রাজি আছি না নাই?
আবার রব্বুল আলামিন বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কেউ সমান নাকি? রব্বুল আলামিন বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুন জান্নাহ আসহাবুন জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কেউ সমান নাকি? রব্বুল আলামিন বলছেন তারাই আমার কাছে সেরা, তারাই বড় উত্তম। যারা জান্নাতি তারাই আমার কাছে সেরা। সুবহানাল্লাহ। তাহলে যারা জান্নাতি তারা সফল, তারা সেরা, তারাই বড় সফল। সুবহানাল্লাহ। আমরা তাহলে জান্নাত পেতে চাই তো? এইবার রব্বুল আলামিন বলছেন ও গোলাম ওই জান্নাতটা কত বড় জানো নাকি? রব্বুল আলামিন বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছেন ওই জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত সুবিশাল জান্নাত আল্লাহ আপনাকে আমাকে উপহার দেবেন। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাই হাসাহাসি করছেন, কষ্ট হচ্ছে? হ্যাঁ, কোরআনের তাফসীর আমি, আপনারা বলুন, সাক্ষ্য দেন আপনারা, আমি কি কোরআনের আয়াত পড়ে কথা বলছি না? কোরআনের আয়াত পড়ে পড়ে যেখানে আলোচনা করা হয় সেখানে মুসলমানের সন্তানরা হাসতে পারে না। যাকে শয়তান লারে সে হাসে। কষ্ট নিতে পারে? কষ্ট নিচ্ছেন? যাকে শয়তান লারবে সে হাসবে, কারণ শয়তানের কাজ হচ্ছে কোরআন থেকে মানুষকে দূরে রাখা। কাফের মুশরিকদের মিশনই হচ্ছে মুসলমানের সন্তানগুলোকে কোরআন থেকে দূরে রাখা। আজ মুসলমানের সন্তানরা কোরআনের তাফসীর কেমনে শুনতে হয়, কোরআন যেখানে তেলাওয়াত হয় কি আদব নিয়ে বসতে হয়, আমাদের সন্তানরা জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে আমি আয়াত পড়ে পড়ে কথা বলছি, আপনি হাসাহাসি করলেন। আপনারা শিক্ষিত মানুষ নিঃসন্দেহে, এটা তো শিক্ষিত মানুষের কাজ নয়। হ্যাঁ, এটা ঠিক না ভাই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সবাই ভালো হতে পারে না। কথা কন না ভাই? যার বাপ ভালো তার বেটা ভালো, যে ভালো হতে চায় সে ভালো হতে পারে। কথা কন না কা? আর কিছু কিছু আছে বখাটে যুবক, ওরে ভালোর কথা যতই বলেন ও ভালো হতেই চায় না। ও ভালো হবে কেমনে? কথা কন না কা? ওকে যতই ভালো করার ওয়াজ করেন ও নিজে ভালো হতে চায় না। ওকে ভালো করবেন কেমনে আপনি? হ্যাঁ যুবক ভাই, কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমরা তো মুসলমান তাই না ভাই? আমরা মুরব্বীদের সাথে কেমন আচরণ করব আমাদের কাছ থেকে ছোটরা শিখবে না? আমরা গান বাজনায় গেলে হাততালি দিয়ে শীষ দিয়ে হাসি ঠাট্টা করি, তো কোরআনের মাহফিলেও কি উঠে করা যাবে? আল্লাহ কি বলেছেন? ওয়াইদা কুরি আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হাসা তো দূরের কথা, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআন থেকে কথা হবে, চুপ থাকো, একদম মনোযোগ দিয়ে খরগোশের মতো দুটো কান খাড়া করে দিয়ে শ্রবণ করো, এগুলো রিসিভ করো। আশা করা যায় আসমান ফিরে আল্লাহ তোমার প্রতি রহমত এবং বারাকা নাজিল করবেন। আমরা তো আল্লাহর রহমত এবং বারাকা কি জিনিস কামনা করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, এগুলো আজ ভুলে গেছি। কথা কন না কা? মন খারাপ করেছেন, আল্লাহর হস্তে ক্ষমা চাই। যুবক ভাই, আমরা যেন আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে পারি। আমাদের ফ্যামিলিগুলো আসলে সত্যিকার অর্থেই ইসলামিক ফ্যামিলি নয়। আমাদের সন্তানগুলো ইসলাম পায় না। আমাদের সন্তানগুলো বাবার কাছ থেকে বিড়ি টানা শেখে। আমাদের সন্তানগুলো বাহিরে গালি শেখে না, বাবার কাছ থেকেই গালি শেখে। কথা কন না কা? আমাদের মেয়েগুলো বাহিরে অন্য মেয়ের কাছ থেকে নগণ্য ভাষায়, জঘন্য ভাষায় গালি শেখে না, মায়ের কাছ থেকে শেখে। অথচ ইসলাম কত সুন্দর। স্বামীকে বলেছেন যদি প্রয়োজনে স্ত্রীকে একটু ধমক দিতে হয়, যদি তাকে শাসন করতে হয়, সন্তানদের সামনে নয়। ইসলাম এটা শিখিয়েছে। তাহলে ওই পিতামাতা কেমনে সন্তানদের সামনে সন্তানকে গালি দেয়, অন্যকে গালি দেয়? কথা কন না কা? কথা কন না কা? আমরা যেন সন্তানগুলোকে কোরআন এবং সুন্নাহ শিখিয়ে দিতে পারি। তাহলে বলছিলাম আমরা প্রতিযোগিতা করব, পরে আল্লাহ বলছেন তোমরা জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। তারপরে আল্লাহ বলছেন ওই জান্নাতটা কত বড় জানো? আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। আল্লাহ আসমান এবং জমিনের কেন উপমা দিয়েছেন? কারণ আমরা যখন বলি এ ভাই দেখছো ওই জিনিসটা কত বড়, আসমান জমিনের সমান এত বড় একটা জিনিস, এমন বিশাল, আমরা বলি কি বলি না? আল্লাহ তো আপনাকে আমাকে মহাব্বত করেন।
আপনাকে আমাকে বোঝানোর, সহজ করে বোঝানোর জন্য আপনারা আমার ডিমান্ডগুলো বোঝেন। আল্লাহ বলছেন, গোলাম, আসমান এবং জমিন পর্যন্ত বিশাল সুবিশাল জান্নাত তোমার জন্য রেডি করে দিয়েছি, যাতে করে আমার গোলামেরা খুশি হয়ে যায়। এত বড় জান্নাত আল্লাহ আমাকে দেবে। সুবহানাল্লাহ বলে, বিশাল জান্নাত। এই জান্নাত পাওয়ার আমরা প্রতিযোগিতা করব, রাজি আছি তো? তারপরে রব্বুল আলামিন বলছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতে কারা প্রবেশ করবে তোমরা জানো নাকি? রব্বুল আলামিন বলছেন, যাদের একটা সার্টিফিকেট থাকবে, যাদের একটা যোগ্যতা থাকবে, কেবলমাত্র তারাই ওই জান্নাতে প্রবেশ করবে। তারা হচ্ছে উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারাই কেবল ওই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে কেবলমাত্র প্রবেশ করবে তারাই যারা মুত্তাকি। কথা বলেন ঠিক কিনা? এখন আমি হুজুর যদি রব্বুল আলামিনকে বলি, রব্বুল আলামিন আমি জান্নাতে প্রবেশ করব, রব্বুল আলামিন বলবেন, ন, তুমি যদি মুত্তাকি হও তাহলে জান্নাতে যেতে পারবা, যদি মুত্তাকি না হও তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা না। তুমি যদি আওয়ামী লীগ করো আর বলো আমি জান্নাতে যেতে চাই, রব্বুল আলামিন বলবে তুমি জান্নাতে যেতে পারবে না। এখন যদি আওয়ামী লীগ বলে রব্বুল আলামিন আমি মুত্তাকি, রব্বুল আলামিন ভেরিফাই করে দেখবেন সত্যিকারের সে যদি মুত্তাকি হয়ে থাকে, রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। তাহলে যারা মুত্তাকি তারা পরহেজগার, কেবল তারাই জান্নাতে প্রবেশ করবে। এবার আপনাকে আমাকে বুঝতে হবে মুত্তাকি কাকে বলা হয়। মুত্তাকি কে? মুত্তাকি তো সে যে আল্লাহকে ভয় করে, তাকওয়াল্লাহ যার ভিতরে আছে, যে বিরত থাকে। কোন কাজ থেকে বিরত থাকে? যিনি মুত্তাকি হন। সারা পৃথিবী গুনাহ দিয়ে ছেয়ে গেছে, মুত্তাকি সেই গুনার মধ্যে বসবাস করবে, কিন্তু একটি অপরাধও, একটি গুনাহও তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ কয় না? যে মুত্তাকি হয় সে একটি গুনার কাজও করে না, অথচ তার চতুর সাইড দিয়ে গুনার পরিবেশ। কিন্তু মুত্তাকি যে হয়, গুনাহ তাকে স্পর্শ করতেই পারে না, সে হচ্ছে মুত্তাকি, সে যাবে জান্নাতে। আপনারা বলুন, আমাদের গুনার পরিবেশ কম না বেশি? এখন সব জায়গায় গুনাহ। মসজিদেও আজকাল ফিতনা ঢুকে গেছে, ফিতনা হারাম। আজ মসজিদেও গুতাগুতি আছে না নাই? এ ওরে দেখতে পায় না, আরেকজন আরেকজনও দেখতে পারে না। তার মানে সব জায়গায় ফিতনা, গুনার পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? তাহলে জান্নাতে কারা যাবে বলেন? যারা মুত্তাকি, তাকওয়াল্লাহ। যুবক, তুমি যদি মুত্তাকি হও, তোমার সুন্দর চেহারা, তোমার অনেক সম্পদ আছে, ভালো একটা চাকরি করছো, অনেক মেয়ে তোমাকে অফার করবে, তোমাকে কাছে পেতে চাবে, দুনিয়ার সম্পদের জন্য, তোমার চেহারার জন্য আকৃষ্ট করবে তোমাকে, তোমার দিকে সে ঝুঁকে যাবে। যুবক, তুমি যদি বলতে পারো জেনার জন্য অফার করবে, তুমি বলবা ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি। আল্লাহ বলছেন তোকে আমি জান্নাতে তো প্রবেশ করাবই, কিন্তু আমি তোমাকে আরশের নিচে ছায়া প্রদান করব। আপনারা বলুন, আমাদের যুবকরা এখন কি বলে ইন্নী আখাফুল্লাহ? সেটা বলে না, সুযোগ পাইলেই তারা চলে যায়। কথা কন না খা? অনেক যুবক আছে পড়ালেখা বাদ, একটা মেয়েকে কিভাবে কনভার্ট করা যায়, কিভাবে আমার পকেটের মধ্যে ঢুকানো যায়, এই চিন্তা করে। কথা বলেন ঠিক কেনা? অনেক যুবক একটা মেয়ের প্রেমে এমনভাবে হাবুডুবু খেয়েছে, ও পড়ালেখা সব ছেড়ে দিয়েছে। যুবক, হঠাৎ যারা প্রেমের কথা বলে তোমার পিছনে ছোটে, অনেক কিছু বলে, প্রমিস দিলাম জীবন দেব, তোকে ছাড়বো না, বুঝবেন এখানে ঝামেলা আছে। কথা কন না কা? কারণ প্রেম পুরে পুরে খাঁটি হয়। প্রেম কি হয়? পুরে পুরে খাঁটি হয়। যারা সত্যিকার অর্থেই একজন আরেকজনের ভালোবাসে, আপনি চাইলেই যা তা তার কাছ থেকে সহজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে যুবক একজন মেয়ে অফার করেছে, সাথে সাথে তার প্রেমে মজে যায়। কিছু ধোঁকাবাজ মেয়ে আছে, দেখবেন তার কাছ থেকে লুটে পুটে খেয়ে ওকে বলে তোরে 6 তালাক, স্বার্থ শেষ, বাই বাই টাটা, গেলাম গা। আছে না নাই? এই যুবক ভাই, আছে না নাই? চতুর সাইড দিয়ে গুনাহ আর গুনাহ। ওই রকম পরিবেশ আসলেই আমরা বলবো ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, তুমি আমাকে কনভার্ট করতে পারবা না। তুমি কেন, তোমার চেয়ে বিশ্ব সুন্দরীও যদি তুমি আমাকে অফার করো, আমি বলবো ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রবকে ভয় করি, কারণ আমার রব এটা হারাম করেছে। কথা বলেন যুবক ভাই, বলতে পারবেন তো? হ্যাঁ,
আর যাদের অবৈধ সম্পর্ক আছে, যত কোরআন সুন্নাহর বাহিরে সম্পর্ক আছে, আমরা সবগুলোকে ক্লিন করে দেব, বাতিল করে দেব। রাজি আছি তো? আর আল্লাহর কাছে তাওবা করে নেব। যুবক ভাই, আপনাদেরকেই টার্গেট করছি কেন? আপনারাই যদি ভালো হয়ে যান, আমার সমাজ ভালো হবে, আমার দেশ ভালো হবে, আপনাদের দ্বারা ইসলামের অনেক কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখছেন না, আপনারা যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, আমার দেশটা নতুন করে স্বাধীন হয়েছে। কথা কন না কা? আপনারা যদি একটু ইসলামের পক্ষে মাথা উঁচু করে দাঁড়ান, তাহলে বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, আপনাকে স্বচ্ছ হতে হবে, সুন্দর হতে হবে। সেই যুবক কত সুন্দর, যে যুবকটি টাইমলি নামাজ আদায় করে, যে যুবকটি মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে দিয়েছে, দেখো তার চেহারাটা কত সুন্দর, নূরের ঝলকানি তার চেহারার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি নামাজ পড়ো, তুমি পাঞ্জাবি গায়ে দাও, তোমার মুখে দাড়ি, দেখবা মানুষ তোমাকে দেখলেই তোমার চেহারার মধ্যে, তোমার আচরণের মধ্যে দিনদারির ছাপ পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মানুষ তোমাকে ভালোবাসে, তোমার ভাইয়েরা ভালোবাসবে, তোমার পিতা তোমাকে ভালোবাসবে। তুমি আল্লাহর ওয়াস্তে, আমি এতটুকু বলতে পারি, আল্লাহর কসম করে বলছি, তুমি মুত্তাকি পরহেজগার একটা মেয়ে পেয়ে যাবা, যে মেয়ের মাঝে আল্লাহ জান্নাতের সুখ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে আমরা পারবো তো? ইনশাআল্লাহ। আমরা গুনাহের পরিবেশগুলোকে পাড়ি দিয়ে আমরা জান্নাতে যেতে চাই। আমরা জান্নাতে প্রবেশ করব, কারণ আমাদের আদি পিতা জান্নাতে ছিলেন। সেই পিতার একটা অংশীদারিত্ব, আমরা জান্নাতের অংশীদার হব। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতে যেতে হবে, একটু সংগ্রাম করেই কিন্তু জান্নাতে যেতে হবে। শয়তান সহজে জান্নাতে যেতে দেবে না, এটাই পরীক্ষা। কথা বলেন। তাহলে যারা মুত্তাকি হবে তারা জান্নাতে প্রবেশ করবে। মুত্তাকি তারাই, তাদেরকে গুনাহ স্পর্শ করতে পারে, রব্বুল আলামিন তারপরে 134 নম্বর আয়াতের মধ্যে বলছেন, গোলাম তুমি যে মুত্তাকি, এটা একটু প্রমাণ করে নাও। তোমার কিছু বৈশিষ্ট্য থাকবে। কি থাকবে? কোরআন আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন, যেখানে মুমিন বান্দার কথা বলেছেন, বলার পরেই নিচে মুমিনদের গুণাবলী দিয়েছেন, যে দেখো এই গুণগুলো যাদের মধ্যে থাকবে তারা মুমিন। আল্লাহ এখানেও বলে দিয়েছেন, উপরে বললেন মুত্তাকি জান্নাতে যাবে, তারপরে আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে তাদের 3টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? 3টা বৈশিষ্ট্য আমরা শুনবো। রাজি আছি তো? আমরা আমল করব। রাজি আছি তো? রব্বুল আলামিন বলছেন মুত্তাকি তো জান্নাতে যাবে, যারা জান্নাত পেল তারাই সফল হয়ে গেল, মুত্তাকি জান্নাতে যাবে। রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তাদের মধ্যে 3টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। কয়টা বৈশিষ্ট্য? রব্বুল আলামিন বলছেন 1 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা সুখে এবং দুঃখে দান করে। কি করে? তারা সুখে এবং দুঃখে দান করে। আমরাও সুখে এবং দুঃখে দান করব। রাজি আছি নাই? রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা সুখে এবং দুঃখে দান করবে। আমরা নিজেদেরকে মুত্তাকি দাবি করি, আমরা সুখে দুঃখে দান করি না। কথা কন না কা? রব্বুল আলামিন চান, ও গোলাম বেশি আছে তুমি বেশি দাও, কম আছে কম দাও। যখন তোমার কাছে নেই, সব দেওয়ার দরকার নেই, তুমি তোমার নিজের জন্য রেখে দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ভিক্ষুক সওয়াল করলেন। বিশ্বনবীকে বললেন, নবীজি আমাকে একটা জব্বা দিয়ে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দয়ার সাগর ছিলেন, বিশ্বনবী না করতে পারতেন না। বিশ্বনবী রুমের মধ্যে প্রবেশ করলেন, রুম থেকে একটা জব্বা ছিলেন, ওই একটা জব্বা ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিনের সহ্য হলো না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেসেজ দিয়ে দিলেন, ও আমার হাবিব, আপনার যদি 2টো জব্বা থাকতো একটি দিয়ে দিতেন, আর একটি নিজে পড়তেন, কোনো সমস্যা ছিল না। একটা জব্বা, একটা কেন দিয়ে দিলেন? এখন আপনি কি পড়বেন? সুবহানাল্লাহ। ইসলাম চান আপনি আত্মমর্যাদার সাথে চলতে থাকেন। ইসলাম চায় না আপনি সব দিয়ে দিয়ে অন্যের কাছে আবার হাত পাতেন। ইসলাম এটা চায়। এই জন্য রব্বুল আলামিন বলেছেন সুখে এবং দুঃখে দান করবেন। বেশি আছে বেশি দেবেন, কম আছে কম দেবেন। বিশ্বনবীর সময়, সেই সময় মূর্খতার যুগে কাফের মুশরিকরাও যখন বিজনেস করত, যখন ভালো
ফলাফল পেয়ে যেত, লাভবান হতো, লাভ হতো, লাভের অংশ থেকে তারা মানুষকে খাইয়ে দিত। কাফের মুশরিকরা ওটা খাওয়াতেন। ইসলামের মধ্যেও সামাজিক ইবাদত আছে। বিশ্বনবী বলছেন আফসুস সালাম। বিশ্বনবী বলছেন, ও আমার উম্মতেরা, তোমরা সমাজের মধ্যে প্রচুর পরিমাণে সালামের প্রচলন ঘটিয়ে দাও, এটা সামাজিক ইবাদত। বিশ্বনবী বলছেন সামাজিক আর একটা ইবাদত হচ্ছে তোমরা মানুষকে খাওয়াও। সুবহানাল্লাহ। সামাজিক ইবাদত, বেশি বেশি সালাম দাও, মানুষকে খাইয়ে দাও। আমরা খাওয়াই। মা মারা গেলে খাওয়াই, বাবা মারা গেলে খাওয়াই, কথা কন না গা। কিন্তু সুযোগ হলেই মানুষকে খাইয়ে দেবেন, আবার স্বার্থের জন্য খাওয়াবেন না। যেমন নেতারা ভোটের সময় খাওয়ায়, ভোট পার হয়ে গেলে নেতারা যারা ভোট দিয়েছে তাদেরকে চুষে চুষে খায়, কথা কন না কা। এমনটি খাওয়া নয়, আমরা ভালোবাসার সাথে খাওয়াবো। হুজুর যারা আছেন আমরাও মানুষকে খাওয়াবো। হুজুররা খায়, মাঝে মধ্যে আমাদের ভাইয়েরা বলে, হুজুর আপনারা শুধু মানুষের বাড়িতে খান, আপনারা খাওয়ান, আসলে আমরা যেন মানুষকে খাওয়াতে পারি। আলেমরা অনেক টাকা পয়সার মালিক নই, যারা আছেন তাদের হৃদয়টাও বড়, আমি দেখেছি। তবে আলেম যারা আছে ওদের মানসিকতা হবে সবচাইতে উন্নত মানের, কথা বলেন ঠিক কিনা। আমরা মানুষকে আগে খাওয়াবো, তারপরে আমরা মানুষের কাছ থেকে খাবো। তার মানে আমরা বেশি বেশি খাওয়াবো, কম কম খেতে চাবো। কিন্তু কিছু কিছু হুজুর আছে সারাদিন খাওয়ার ধান্দাই করে, আছে না নাই? আছে না নাই? আমরা মানুষকে খাওয়াবো, তাহলে আমরা সুখে এবং দুঃখে দান করব। কম আছে কম দেব, বেশি আছে বেশি দেবেন। সন্তানকে 100 টাকার নোট দিয়ে বলবেন, বাবা এটা দাও, মসজিদের কোটার মধ্যে রেখে দাও, একজন গরিব দুঃখীকে দিয়ে দাও, আমরা দান করব। দ্বিতীয় নাম্বার, রব্বুল আলামিন বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ। রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা রাগ করে না, রাগকে তারা কন্ট্রোল করে। যারা মুত্তাকি তারা রাগকে কন্ট্রোল করে। কি করে? যুবক ভাই, আমাদের রাগ কম না বেশি? কথায় কথায় আমরা রাগিয়ে যাই, কথা বলেন। যারা রেগে গেলেন তারা তো হেরে গেলেন, কথা কন্যাকা। রাখবেন না যুবকরা, তোমরা যদি সফল হতে চাও দুটো কাজ করতে হবে। কয়টা কাজ? যেই যুবকরা দুটা কাজ করতে পারবে তারা সফল হবে, নিশ্চিত সফল হবে। আল্লাহ তাদেরকে সফল বানিয়ে দেবে, তাদের লাইফটা সুন্দর হবে, তারা মানুষের কাছে হেয় প্রতিপন্ন হবে না, তারা সফল হবে, তারা আত্মমর্যাদার সাথে চলবে, কথা বলেন ঠিক কিনা। দুটো কাজ কি জানবেন? 1 নম্বর, রাগকে কন্ট্রোল করতে হবে। প্রতিষ্ঠিত হতে চাইলে, সফল হতে চাইলে রাগকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে? তুমি যখন চলবা, অনেকে তোমার গায়ে, তোমার পায়ে পা রেখে অযথা গন্ডগোল করতে চাবে, কথা কর না গা। তোমার পায়ে পাড়া দিয়ে তোমাকে বিপদগামী করতে চাবে, কিন্তু যুবক রাগিয়ে যাবে না, মাথা ঠান্ডা করে সব কিছু পাড়ি দিয়ে নিজের গন্তব্যে পৌঁছে যাবে, কথা কর না কা। আমরা বাঙালি জাতি, আমাদের এত রাগ, আমাদের মাথা এত হট। এই গতকাল মনে হয় একটা মোবাইলে একটা ফুটেজ দেখছিলাম, সিঙ্গারা আছে না, সিঙ্গারা যেটা খায় আর কি, সিঙ্গারা কয় টাকা দাম? 10 টাকা। সিঙ্গারা নিয়ে দুজনের মধ্যে মারামারি, 2 জনের মধ্যে গন্ডগোল। তারপরে যে অবস্থা দেখলাম, মনে হচ্ছিল আওয়ামী লীগ আর বিএনপি লেগে গেছে এই জায়গায়। দেখছেন আপনারা কেউ ফুটেজটা? আমি দেখেছি এইরকম গন্ডগোল। আপনারা বলতে পারেন হুজুর বানায় বললেন, বানায় কেন বলবো? ছাগল নিয়ে তো মারামারি হয় আমাদের, কথা কর না কা। আরে ভাই, 4 জন বন্ধু এক জায়গায় বসে গল্প করছি, কথা বলতে বলতে মাথা হট মেরে দিয়েছে, কথা কর না কা। ছোটখাটো বিষয় নিয়ে মাথা গরম করে। সফল হতে চাইলে মাথা ঠান্ডা রাখতে হবে, কুল, মাথা ঠান্ডা রাখেন, আল্লাহ আপনাকে সফল বানিয়ে দেবে। অনেক যুবক আছে বিয়ে করেছে, এই হুটহাট রাগ করার কারণে দাম্পত্য জীবন সুখের হয় না। স্বামী স্ত্রীর মধ্যে একটু তো মাঝে মধ্যে এদিক ওদিক হবেই, দুটো কথা হবেই। আপনারা বলুন, এই যে পাতিল আছে না, পাতিল এক জায়গায় যদি রাখেন, একটার গায়ে আরেকটা লাগবে, আওয়াজ হবে কি হবে না? তো স্বামী স্ত্রী একসাথে চলতে গেলে একটু আওয়াজ হবেই। কিন্তু এই হুটহাট রাগ করে একটা পর্যায়ে অনেক যুবক আছে দেখেন, মাথা গরমকে তালাক দিয়ে দেয়, আছে না নাই? 3 তালাক দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে হুজুরের পিছনে পিছনে ঘুরে, হুজুর কিছু একটা করা যাবে নাকি দেখেন তো।
ইসলাম কি এত তুচ্ছ? আপনি মুসলমান, আল্লাহ চান না যে তুমি পরে আফসোস করো। রাগ আর কাল বৈশাখীর ঝড় সেম। কাল বৈশাখীর ঝড় যখন উঠে যায়, আপনি বাড়িতে প্রবেশ করছেন, বাড়িতে আছেন নিরাপদে, কিছুই বুঝতে পারবেন না। ঝড় যখন থেমে যাবে, বাহিরে বের হবেন, দেখবেন গাছপালা ভেঙে মেচাকার হয়ে গেছে। রাগ যখন উঠবে, কিছুই বুঝতে পারবেন না। স্ত্রীকে তালাক দিয়েছেন, কাকু একটা লাথি দিয়েছেন, সে মারা গিয়েছে। যখন হুঁশ হয়েছে, মাথা ঠান্ডা, হায় হায় কি করলাম, আমি লাথি দিয়েছি, মারা গিয়েছে। আর বাড়িতে থাকতে পারে না, নিজের ভিটাবাটি হারায়। কথা কন না কা? আমার ড্রাইভার আমাকে একটা মেসেজ দিলেন, আমি জয়পুরহাটে থাকি। আমাকে বললেন, ভাই এই পাশে একটা বাসা আছে, ওটা 2 ভাই ছিল, একটা ছেলে ঢাকার দিকে বিয়ে করেছে, কিন্তু এখন বাড়িতে নেই। কেন? বলছে নিজের স্ত্রীকে নিজে হত্যা করেছে, করে বাথরুম আছে না, বাথরুমের যে হাউসগুলো আছে তার মধ্যে রেখে দিয়েছে। দেখেন, এ একটা ভুলের কারণে রাগের মাথায় আপনি মেরে ফেলেছেন। একটা ভুলের কারণে রাগের মাথায় একটা ভুল করেছেন, আপনি এখন ভিটামাটি সব হেরে আপনি পালায় আছেন। ও আজও বাড়িতে নেই। কেন এমনটি হবে? কেন হচ্ছে না? স্বামী স্ত্রীর সাথে হচ্ছে না, আপনি তাকে ক্ষমা করে দেন। প্রয়োজনে তাকে বলেন, তোমার সাথে আমার হচ্ছে না, আপনি তালাক দিয়ে দেন। কথা বলেন। মেরে ফেললেন কেন? মেরে ফেলেছেন, নিজের ভারীঘর নিজে হারিয়েছেন। কথা কন ঠিক কিনা? আল্লাহ এই জন্য বলছেন, গোলাম সোশ্যাল ম্যানারগুলো শিখিয়ে নাও। তোমরা প্রতিটা জায়গায় সুখী হতে চাও, সফল হতে চাও, তাহলে তোমরা রাগকে কন্ট্রোল করো। আর যুবক ভাই, আর একটা জিনিস কন্ট্রোল করতে হবে সফল হতে চাইলে, সেটা হলো কথা। কি কথা? কথা এমন একটা জিনিস, কথা যদি জবান থেকে বের হয়ে যায়, তাহলে কথার কাছে আপনি নিজে জিম্মি। কি? কথার কাছে আপনি জিম্মি। আপনারা বলুন, একটা কথা বলে দিয়েছেন, ওই একটা কথার জন্য পুলিশ আপনার পিছনে পিছনে ঘোরে। কথা কন না কা? একটা কথা বলেছেন, ওই একটা কথার জন্য আপনার মান সম্মান সব চলে গিয়েছে। তার মানে কথার কাছে আপনি জিম্মি হয়ে গেছেন। কথা যখন আপনার ভিতরে থাকবে, কথা আপনার কাছে জিম্মি থাকবে। তাহলে আমরা কথার কাছে জিম্মি থাকতে চাই না, বরং কথা যেন আমার কাছে জিম্মি থাকে। এই জন্য খুব ঠান্ডা মাথায় যা তা বলা যাবে না, খুব ভেবেচিন্তে কথা বলতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার বানানো কথা নয়, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কম কথা বলবেন। জ্ঞানীরা কম কথা বলে, কিন্তু আমাদের কিছু যুবক আছে, ওরা শুধু নিজেই বলতে চায়। বিশ্বনবী শিখিয়েছেন, তোমরা শুধু বলবে না, অন্যে বলবে, তোমরা একটু শুনবা। কিন্তু আমরা বলতে খুব পটু। কথা বলেন না কেন? আমি বলবো, আমি অন্যটা শুনবো না। না, আমি কম কথা বলবো। অনেক সময় দেখবেন বিচার আচার হয়, জ্ঞানী যারা হয় তারা কম কথা বলে। অন্যে বলছে, শুনছে, সবার লাস্টে যখন সে একটু সুযোগ পেয়েছে বা তাকে অনুমতি দেওয়া হয়েছে, আপনি কিছু বলেন, অন্যেরা 10টা বলেছে, উনি 2টো কথা বলেছে, 2টোর উপরই রায় হয়ে গেছে। কথা কন না কা? তাহলে আমরা এরকম জ্ঞানী হব, আমরা ভারী মেধার মানুষ হব। রাজি আছি তো? রাগ আর কথায় দুটোকে কন্ট্রোল করবেন, আল্লাহ সফল বানিয়ে দেবে। তাহলে যারা মুত্তাকি হয়, তারা রাগকে কি করে? কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস। যারা মুত্তাকি হয়, তারা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। পরে আল্লাহ বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই কাজগুলো যারা করে তাদেরকে আমি প্যার করি, তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর প্রতি আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। ভাইজান, এখন দোয়া হবে, দোয়া করে আমরা বিদায় নেব। কেউ কিছু বলবে কিনা? দোয়া করে দেব। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। পশ্চিম ডমনমারা
ডিপিসি ইসলামী যুব সংঘ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষে আল্লাহ তাআলা আমরা সবাই ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়েছি। কনকনে শীতের মধ্যে, গভীর রজনীতে, সমাপনী দিবসের মধ্যে আমরা গুনাহগার, গুনার বোঝাগুলো মাথায় নিয়ে আপনার দরবারে 2 হাতখানা উত্তোলন করেছি। আল্লাহ তাআলা গভীর রজনীতে আপনার কত গোলাম গুনাহের মধ্যে নিমজ্জিত আছে, কিন্তু আপনার কিছু পাগল গোলাম তাকিয়ে দেখেন কনকনে শীতের মধ্যে কিছু পাবার আশায় আপনার দরবারে 2 হাত উঠিয়েছি। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আমরা যারা হাত উঠিয়েছি এখানে এমন সন্তান থাকতে পারে যারা নিজ হাতে নিজের জনম দুঃখিনী মাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে। এখানে এমন সন্তান থাকতে পারে নিজ হাতে নিজের পিতাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে। আল্লাহ তাআলা বাড়িতে গিয়ে দেখবে বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকতো, মা যে পানের পানদান থেকে পান চিবাইতো, স্মৃতিগুলো দেখে আর কাঁদে। রব্বুল আলামিন মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। আল্লাহ তাআলা ওই রকম জনম দুঃখিনী মা বাবা যারা হারিয়েছি, মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের ফ্যামিলি মেম্বার থেকে ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, দাদা দাদি, নানা নানি যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা এই মহল্লার আশেপাশে যতগুলো কবরস্থান আছে, আল্লাহ তাআলা সকল কবরস্থানের মাইয়্যিতদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দেন। মায়েদেরকে সাইয়্যিদানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আখলাকিত হওয়ার তৌফিক দান করিয়ে দেন। আল্লাহ তাআলা 2 দিনব্যাপী তাফসীর মাহফিলকে আপনি কবুল করিয়ে নেন। আল্লাহ তাআলা এই 2 দিনব্যাপী তাফসীর মাহফিল সফল করবার জন্য কথা দিয়ে, টাকা দিয়ে কমিটির ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর করে তাফসীর মাহফিল সাজিয়েছে, কাল কিয়ামতের মুসিবতের দিন আজকের এই তাফসীর মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দিও। আল্লাহ তাআলা যারা গোপনে প্রকাশে উপস্থিত হয়ে অনুপস্থিত হয়ে যারা দান করেছে, প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া দেন। আল্লাহ তাআলা 2 দিনব্যাপী তাফসীর মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত দাওয়াতি মেহমান ছিল আপনি সবাইকে কবুল করিয়া নেন। আল্লাহ তাআলা আমি গুনাহগার সহ 2 দিনে যারা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করেছেন, আল্লাহ তাআলা সবাইকে দিনের দায়ী হিসাবে কবুল ও মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি শেফা আজনা কামিলা দায়মা নসিব করিয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।